কিন্তু যেন তেন কোন একটা নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। বাংলাদেশ থেকে কি প্রচলিত নির্বাচন ব্যবস্থায় উঠে যাবে? বিএনপি এমনটাই বলছে, বিএনপি এমনটাই আশঙ্কা করছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ভাই রাজনীতির অবস্থা খুবই ভয়াবহ। যে কোনো সময় জামাত এবং বিএনপির ভিতরে একটা দ্বন্দ্ব লেগে যেতে পারে ভাই। তখন আমাদের ওই বসে বসে দেখা ছাড়া কিছু করার থাকবে না, কারণ দুইটা মজলুম দল ভাইরা যদি এরকম করে তাহলে তো আমাদের কিছু করার নাই ভাই। একদম সে কথা সেটা না কথা হলো যে ভাই কিছুক্ষণ আগে গুরুত্বপূর্ণ গরম একটি বক্তব্য দিয়েছেন জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন যে যেন তেন নির্বাচন বাংলাদেশে আর হতে দিব না। এবং আমাদের কাছে আরও একটি ভিডিও আছে, আমরা সেই ভিডিও দেখাবো। সেখানে বলা হচ্ছে যে মানে বর্তমান যে প্রচলিত নির্বাচন, এই নির্বাচন আর হবে না বাংলাদেশে, অনেক আপডেট করে সামনে নির্বাচন হবে। এটা তো বিএনপি চাচ্ছি না ভাই। যাক দর্শক, কত কথা আমরা বলবো না। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কী বলেছে এবং আসলে আপডেট হয়ে কোন রকম নির্বাচন সামনে আসতে পারে, এই বিষয়ে নিয়ে আমরা দুটি ভিডিও দেখবো। চলুন আমরা আগে মাসুদ ভাই ভিডিওটা দেখে এসে পর আমরা একটি ভিডিও দেখবো। বাংলাদেশ জামাত ইসলামী সেই সোনার মদিনার মডেলে সোনার বাংলাদেশ বিনির্মাণ করব আমরা সবাইকে নিয়ে। কিন্তু তার আগে অবশ্যই বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি করে নির্বাচন দিতে হবে। নির্বাচনের জন্য জামাত ইসলামী রাজনীতি করে এটা ঠিক, কিন্তু যেন তেন কোন একটা নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। আমরা 2024 সালের জুলাই আগস্ট পুলিশ সামনে ভোট পেতে দিয়েছিলাম, পুলিশের বিরুদ্ধে লড়াই করেছি। এবার ব্যালটের বিপ্লবের জন্য আরেকবার বুকের সামনে পুলিশ ধারণ করে ভোট ডাকাতদের আমরা প্রতিহত করবই। দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন, এখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের গুরুত্বপূর্ণ গরম একটি বক্তব্য। এই মাত্র তিনি বক্তব্যটি দিয়েছেন। তিনি বলতেছেন যে এইরকম যেন তেন নির্বাচন আর হবে না। 24 সালের 7 জানুয়ারিতে যে নির্বাচন হয়েছে ওরছে আপনার মানুষ মরে যাওয়া ভালো। যাই হোক দর্শক, অত কথা বলবো না। এবার আমরা একটি ভিডিও দেখে চলুন আমাদের প্রিয় ভাই সোলাইমান অ্যানালাইসিসের। তিনি বলতেছেন যে যেন তেন নির্বাচন আর হবে না এবং নির্বাচন এই পদ্ধতি থাকবে না, আস্তে আস্তে আরও আপডেট হয়ে আগামী নির্বাচন আসতেছে। এই নির্বাচনে মানে ভয়াবহ একটা অবস্থা হবে। যাই হোক দর্শক, চলুন আমরা সেই ভিডিওটাকে দেখে আসি। বাংলাদেশ থেকে কি প্রচলিত নির্বাচন ব্যবস্থায় উঠে যাবে? বিএনপি এমনটাই বলছে, বিএনপি এমনটাই আশঙ্কা করছে। একটা খবর ইত্তেফাক শিরোনাম করেছে এভাবে, মির্জা আব্বাস ডিসেম্বরে না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না। তাহলে আমরা মোটামুটি নিশ্চিত যে ডিসেম্বরে নির্বাচন হবে না। তাহলে কি আর কখনোই নির্বাচন হবে না? প্রচলিত নির্বাচন ব্যবস্থা কি উঠে যাবে? এই বিশ্লেষণে যাওয়ার আগে মির্জা আব্বাসকে বিশ্লেষণ করতে হবে। হোয়াট ইজ মির্জা আব্বাস? হু ইজ মির্জা আব্বাস? মির্জা আব্বাসের কোনো মেধা নেই, তিনি কোনো মেধাবী রাজনীতিবিদ নয়। তিনি গরুর হাটের ইজারাদার থেকে উঠে আসা রাজনীতিবিদ। তিনি কিভাবে একজন স্কুল দপ্তরির এবং পুরীর দোকানদারের ছেলে হয়ে একটা প্রথম সারির ব্যাংকের মালিক হলেন, এটা এখনো ধোঁয়াশার মধ্যে। সরওয়ার্দী কলেজ থেকে ডিগ্রি পাশ করা নেতা, যখন কোট টাই পরেন তখন মনে হয় যে হার্ভার্ডের গ্রাজুয়েট এসেছে, কিন্তু আসলে যখন আমরা জানতে পারি যে তিনি সরওয়ার্দী কলেজের ডিগ্রি পাস সেকেন্ড ক্লাসে, তখন আমরা হতাশ হই। এবং মির্জা আব্বাসের বক্তব্যে তার সরওয়ার্দী কলেজের স্ট্যাটাস ফুটে ওঠে। কিভাবে? দর্শক, স্টারলিংক নিয়ে যে বক্তব্য দিয়েছেন মির্জা আব্বাস, যে স্টারলিংক নাকি আরাকান আর্মিদের সুবিধার জন্য আনা হয়েছে, এবং ওয়াইফাই যখন ছিল না তখন নাকি ভালো ছিল। তাহলে চিন্তা করেন, স্টারলিংক কি, ওয়াইফাই কি, এটা দিয়ে কি করে, এটা মির্জা আব্বাস জানেন না বা বুঝেন না। এটা বোঝার মতো সক্ষমতা তার নেই। দর্শক, একটু চিন্তা করেন 2006 সালের কথা, যখন সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট কানেকশন আসতে যাচ্ছিল, তখন সাবমেরিন কেবল কি এটা বিএনপির লোকজন বুঝতো না। তারা ভেবেছিল যে সাবমেরিন কেবল এটা আবার কোন যুদ্ধে টুদ্ধে জড়াই, মানে নিউক্লিয়ার সাবমেরিন বা সাবমেরিন ওয়ারফেয়ার ইনস্ট্রুমেন্ট আর সাবমেরিন কেবল, এর মধ্যে পার্থক্য বোঝার মতো সক্ষমতা বিএনপির ছিল না।
সেই বিএনপি এখন স্টারলিংক নিয়ে আপত্তি করছে, মির্জা আব্বাস। আর সেই 2006 সালেও কিন্তু মির্জা আব্বাসরাই ছিল। তা মির্জা আব্বাসের দৌড় কত দূর? স্টারলিংক কি এটা বুঝেন না? এটা যে একটা ইন্টারনেট, স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট, আর এর সাথে যে আরাকান আর্মিদের কোনো সম্পর্ক নেই। এটা যে বেসিক প্রাথমিকভাবে ঢাকা ভিত্তিক, বান্দরবান ভিত্তিক নয়। আর এটা যে স্পষ্ট স্বচ্ছতা পৃথিবীর উন্নত দেশগুলোতে আছে, মানে এই সম্পর্কে ধারণা নাই। তাহলে ডিসেম্বরে নির্বাচন না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না, আবার ডিসেম্বরের নির্বাচন না হলে দেশের অখণ্ডতা প্রশ্নের মুখে পড়বে। এইসব কথাগুলো যে কতটা ফালতু এর মাধ্যমেই বোঝা যায়। ব্যক্তির স্ট্যাটাস নিয়ে বয়ান করলাম এতক্ষণ এই কারণে যে এই কথাগুলো কতটা ফালতু এটা বুঝতে হলে, যিনি স্টারলিংক কি এটা বুঝেন না, এটা আপনাদের জানা দরকার। তাহলে বুঝতে পারবেন যে তিনি কতটা ফালতু কথা বলতে পারেন। এই মির্জা আব্বাস কি করেছিলেন? সেই 2013 সালের খালেদা জিয়ার যে মার্চ ফর ডেমোক্রেসি, এই যে বালু ট্রাকের যে কথা বিএনপিকে শুনতে হয়, এটা কিন্তু মির্জা আব্বাসের কারণে। সেদিন হাসিনার কাছে আন্দোলন বিক্রি করে দিয়েছিলেন নিজের ব্যাংক বাঁচানোর জন্য মির্জা আব্বাস। লক্ষ লক্ষ লোক ঢাকায় এসেছিল, জামাত শিবির মাঠে নেমেছিল মার্চ ফর ডেমোক্রেসি, খালেদা জিয়ার ডাকে সাড়া দিবে। হাসিনা ভয় পেয়েছিল ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে কিনা। সেই সময় মির্জা আব্বাস আন্দোলন বিক্রি করে দিয়েছেন। তো দর্শক, এই মির্জা আব্বাস বলছেন যে নির্বাচন না হলে দেশের অখণ্ডতা প্রশ্নবিদ্ধ হতে পারে, হুমকির মুখে পড়বে। আমি বলবো যে পুলিশের এবং গোয়েন্দা সংস্থার উচিত মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা, তারপরে জিজ্ঞেস করা যে নির্বাচনের সাথে অখণ্ডতার সম্পর্কটা কি, তুমি এটা কোথায় পেয়েছো, কিভাবে বলছো। এটা পুলিশকে খতিয়ে দেখা উচিত যে নির্বাচনের সাথে অখণ্ডতার সম্পর্ক কি, এর মানে কি। তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে মানে আওয়ামী লীগের বিচার হবে, এই তো। আর আওয়ামী লীগের বিচার হলে ভারত বাংলাদেশে আক্রমণ করবে, আর বিএনপি সেটা জানে। আমার তো ধারণা এটা যে বিএনপির সহায়তায় ভারত বাংলাদেশে আক্রমণ করবে, দখল করতে চাইবে ডিসেম্বর নির্বাচন না হয়। কারণ ডিসেম্বর নির্বাচন না হলে আওয়ামী লীগ চূড়ান্ত ভাবে ধরা পড়বে। কারণ ডিসেম্বরের পর আর 3-4 মাস 5 মাস পেলেই হাসিনার ফাঁসি কার্যকর হয়ে যাবে। হাসিনাকে তো আর পাবে না, এদিকে 2-1 জনের হয়ে যাবে। এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ চিরতরে হারিয়ে যাবে। এটা ভারত মানতে পারবে না বলে তারা বাংলাদেশে আক্রমণ করতে পারে। তো এই জন্যই ডিসেম্বর নির্বাচন করলে তখন বিএনপি ক্ষমতা আসবে। বিএনপি বলবে যে না, আমরা আওয়ামী লীগ ভাই ভাই, ভারত আপনারা কি চান বলেন, আমরা টামলা করেন না। এটা মির্জা আব্বাসকে ধরে জিজ্ঞেস করা হোক যে মির্জা আব্বাস এই কথা কিসের উপর ভিত্তি করে সন্দেহ করছে। দুইটা দিক, একটা হচ্ছে ওই যে স্টারলিংক কি, সাবমেরিন কি, সাবমেরিন কেবল কি, এটা বুঝেন না, আন্দাজে বলে দিয়েছেন, মাইক পেয়েছেন। আরেকটা হচ্ছে যে না, এটা ভারতের সম্পৃক্ততা, এই ধরনের কথা বলে থাকতে পারেন। দর্শক, ডিসেম্বরে না হলে এদেশে আর কখনোই কি নির্বাচন হবে না? তাহলে আপনারা রাজনীতি করা বাদ দিয়ে দেন, বিএনপি রাজনীতি করে লাভ নেই। এটা একদম ভুয়া কথা। ডিসেম্বরে নির্বাচন হবে না এটা নিশ্চিত, কিন্তু জুনের মধ্যে নির্বাচন হবে এটাও মোটামুটি নিশ্চিত। সুষ্ঠু নির্বাচন হবে এটাও নিশ্চিত। প্রচলিত পদ্ধতির নির্বাচন হবে এটাই ফাইনাল। নির্বাচনের বিভিন্ন ধরন আছে, যেমন ওয়েস্টমিনস্টার স্টাইল ইলেকশন, ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সবগুলো কিন্তু এক ফরম্যাটে না। বাংলাদেশে যে ওয়েস্টমিনস্টার সিস্টেম চলছে এই সিস্টেমে নির্বাচন হবে, এটাই চলবে, ফরম্যাট পরিবর্তন হবে না। এই সিস্টেমই হবে, জাস্ট সুষ্ঠু নির্বাচন হবে। বিএনপি চাইলেও রাতে ভোট দিতে পারবে না, কারচুপি করতে পারবে না, দ্যাটস ইট, কিছুই হবে না। কিন্তু ডিসেম্বর নির্বাচন না হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না, এটা ভারতের শিখিয়ে দেওয়া বক্তব্য হতে পারে, ভয় দেখানো হতে পারে যে ভারত বাংলাদেশে আক্রমণ করবে, দখল করবে। এটা শুধু বিএনপি ঠেকাতে পারে। আর বিএনপি কিভাবে ঠেকাতে পারবে? বিএনপি তো ভারতের কোলে উঠে বসে আছে, ভারতের ভাই বিএনপি, তাহলে ভাইয়ের উপর কি হামলা করবে? এটা আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে আশঙ্কা প্রকাশ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আগামী ডিসেম্বর নির্বাচন না হলে আর কখনো দেশে নির্বাচন হবে না। এটা এই যে দুইটা কথা, যে সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে আর কখনো নির্বাচন, আমি মনে করি এই জন্যই মির্জা আব্বাসকে ধরে জিজ্ঞাসাবাদ করা যায়। গ্রেপ্তার না করলে অ্যাটলিস্ট ডিবির উচিত জিজ্ঞাসাবাদ করা, গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদ করা যে কিসের উপর ভিত্তি করে এই কথা আপনি বলেছেন। কারণ এটা আমাদের জন্য অশনি সংকেত। এটা ছোটখাটো কোনো বক্তব্য নয়, এটা অস্বাভাবিক কোনো বক্তব্য। এটা নিয়ে একটু নড়াচড়া দেওয়া উচিত সরকারের।
আমরা খুব ভালো জানি ডিসেম্বর নির্বাচন হলে এদেশে আর কখনো নির্বাচন হবে না, এই বাংলাদেশে বিদেশিদের প্রভুদের হাতে পদানত হবে। এর মানে কি? বিদেশিদের প্রভুদের হাতে পদানত হবে মানে কে নেবে? আমেরিকা নেবে, না ভারত নিয়ে যাবে, না পাকিস্তানের সাথে রিউনাইটেড হবে? কোনটা? কি আশঙ্কা করছেন? কেন আশঙ্কা করছেন? কিসের ভিত্তিতে আশঙ্কা করছেন? মানে এত স্পর্শকতার কথা মির্জা আব্বাস বলেছে। আমি মনে করি মির্জা আব্বাসকে গ্রেপ্তার না করলেও গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রের উচিত তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা, যে মির্জা আব্বাস কি না কি করেন, বা এগুলো কি বলছেন, কিসের ভিত্তিতে বলছেন, তিনি কোথায় যান, কিভাবে জানলেন এগুলো। দর্শক আপনারা এখানে দেখতে পেলেন যে এখানে আমাদের সুলাইমান ভাই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করলো। এখানে মানে বলা হচ্ছে যে আগে যে নির্বাচন হয়েছে, মানে আপনার বাংলাদেশ স্বাধীনের পর থেকে ৭১ সালের পর থেকে যে নির্বাচনগুলো হয়েছে, ওই রকম নির্বাচন আর হবে না, এখন আরও আপডেট হয়ে আসতেছে। কারণ যেহেতু এখন স্টারলিংকের যুগ, এখন এআই এর যুগ, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এরপরে আপনার এই অনলাইনের যুগ, মানে বড় সড়ো একটা অনলাইনের যুগ চলতেছে ২৪-২৫ সালের ভিতরে। তো এই যুগে এসে ওই রকম ব্যাকডেট নির্বাচন আর হবে না, আপডেট নির্বাচন হবে এখন। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মত লিখে যাবেন। তো যুগের তালে তালে সমসাময়িকের সাথে সাথে মিশে মিশে আসলে কীরকম নির্বাচন আমাদের উপহার দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, লিখে যাবেন কমেন্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।